হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের সাথে গল্প করতেই এলাম। এসেছি কিছু মনের কথা শেয়ার করব, কিছু বলবো, তোমরা শুনবে। তোমরাও আমাদের একটা ফ্যামিলি, তো সেই কারণে আজকে চলে আসা। পরিবার বলতে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, 5 মাস বয়স, তার নাম রায়ান। তো খুব একটা ভালো শিক্ষা আমাদের জীবনে হলো আর কি। এই যে 5 মাস বয়স হলো ছেলের, ওর কি বলবো, ছেলে হওয়ার পরই যেন এরকম একটা আর্থিক সংকটের মধ্যে পড়বো আমরা সত্যি কল্পনা করতে পারিনি। তো মানুষের ঘরে বিপদ আসলে না, তখন কাছের মানুষগুলোকে খুব ভালোভাবে চেনা যায়। তো আমিও খুব ভালোভাবে আমার খুব কাছের মানুষগুলোকে খুব ভালোভাবে চিনে নিয়েছি। সব থেকে বড় কি জানো তো, তোমার যদি টাকা থাকে লোকে চিনবে, টাকা না থাকলে কেউ চিনবে না, যতই কাছের মানুষ হোক। যদি টাকা থাকে তোমার, ফোন করে তারা খোঁজ নেবে, কিন্তু যখনই তারা জানবে যে এই মুহূর্তে তারা আর্থিক সংকটে আছে, তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করলে তারা আমাদের কাছ থেকে হেল্প চাইতে পারে, তাদের মনে অনেক রকমের সংকট কাজ করে। তো সত্যি কথা বলতে, মানুষের জীবনে এই খারাপ সময়গুলো আসা না খুব জরুরি। খারাপ সময় না আসলে আমরা মানুষ চিনতে পারবো না। তো আমরাও সেই সময়ের মধ্যে পড়েছি। ওপরওয়ালা আমাদের সেই সময়টা দিয়েছে মানুষকে চেনার, জানার। সত্যি কথা বলতে, আমরা 2 স্বামী স্ত্রী প্রচণ্ড হাত খোলা মানুষ, কখনো কাউকে উপকার করতে পিছুপা হই না, এটা গর্বের সাথে বলতে পারি, কোনো লজ্জার বিষয় নয়। আমরা যে আহামরি খুব বড় লোক তাও নয়, মধ্যবিত্ত ফ্যামিলি। আমাদের যেটুকু সামর্থ্য আছে সেইটুকুই দিয়েই, আমরা যে খুব দান ধ্যান করে থাকি সেটাও নয়, বলছি না। যেটুকু যা সামর্থ্য আছে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের খুব কাছের মানুষগুলোকে আমরা খুব ভালোবেসেছি, খুব করে তাদেরকে কাছে টেনেছি। তাদের বিপদে আপদে যেটুকু আমাদের সামর্থ্য সেইটুকু দিয়ে সবাইকে সাহায্য করেছি। কিন্তু কি জানো তো, আমাদের সময় আমরা কাউকে হয়তো পাচ্ছি না, আর এটাই আমাদের জীবনে একটা বড় শিক্ষা দিয়ে গেল। আমরা অনেক সময়ের মধ্যে দিয়ে যাই, ভালো সময়, খারাপ সময়। ভালো সময়ে সবাই আসে, খারাপ সময় কেউ আসে না। তো এটাই বলবো, এই সময় যারা আমাদের পাশে থাকলো না বা আমাদেরকে চিনলো না, আমরা কিন্তু তাদেরকেও আর চিনব না, এটুকু আপাতত আমরা মনস্থির করেছি। পরবর্তীকালে জানি না সেটা একইভাবে থাকবে কিনা মনের মধ্যে। হয়তো পরবর্তীকালে দেখা গেল আমরা সব ভুলেই গেলাম, আমাদের বিপদে কারা আমাদের পাশে থাকেনি, আমরাও হয়তো বিপদে তাদের ঝাঁপিয়ে পড়লাম, তাদের উপকার করতে চলে গেলাম। কিন্তু কি জানো তো, খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে যে আমরা যে মানুষগুলোকে এত ভালোবেসেছি, তাদের বিপদ আপদ, তাদের সুবিধা অসুবিধা তারা না চাইতেই, না বলতেই আমরা ঝাঁপিয়ে পড়েছি। কিন্তু আমাদের খারাপ সময় তারা আমাদের সাহায্য করারও, খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করে না। তো আমরা প্রত্যেকটা মুহূর্ত এখন বুঝতে পারি যে মানুষ কতটা বেঈমান। মানুষের টাকা থাকলে মানুষ চেনে, কিন্তু আমরা খুব ভুল করেছি, হয়তো ভুল করেছি কিনা জানি না। মানুষকে সাহায্য করা যদি সত্যি ভুল হয়ে থাকে, তো আমরা ভুলই করেছি। আর যাদেরকে এত ভালোবেসেছি তারা আমাদেরকেও ফিরেও তাকায় না। তো আজকের এই ভিডিওটাই তোমাদের সাথে মানে এই কথাগুলোই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো ভালো লাগছিল না, কি করি ছেলেকে নিয়ে বসে আছি। তো আমার হাজব্যান্ড গেছে তার বন্ধুর বাড়িতে, পুজো আছে, সেখানে গেছে। তো এই মুহূর্তে ফাঁকা বসেছিলাম, মনটা ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেকে হয়তো ভাবে এদের প্রবলেম আছে যখন, এরা এত হাসি খুশি দিন কাটাচ্ছে, এত ঘুরছে ফিরছে কেন, কি করে? অনেকের মনেই হয়তো প্রশ্ন আছে। তারা সামনে হয়তো বলতে পারে না, পিছনে সমালোচনা করে। কিন্তু কিছু করার নেই, আমরা লোককে দেখাতে চাই না বা সবাইকে জনে জনে বলতে চাই না যে আমার এই অভাব হয়েছে, আমার ওই হয়েছে, সেই হয়েছে।
আমার ঘরে এটা নেই সেটা নেই, ওটা হচ্ছে সেটা হচ্ছে, আমাকে হেল্প করো। মানে আমি এটা একেবারেই অপছন্দ করি, আমি আর আমার হাজব্যান্ড। বাইরে থেকে হয়তো অনেকেই দেখে ভাবে যে এরা দিব্যি আছে, কোনো ব্যাপার না। কিন্তু না, আমরা যতটা পারি হাসি খুশি থাকার চেষ্টা করি। লোককে এগুলো ধরা দেওয়া একেবারেই প্রয়োজন বলে মনে করি না, কিন্তু যারা আমাদের খুব কাছে তাদের অন্তত এই জিনিসগুলো বোঝা উচিত। তোমরা আমাদের জন্য একটু প্রার্থনা করো, উপরওয়ালার কাছে একটু দোয়া করো, যাতে আমরা আবার শরীর ফিরে পাই, আমরা আবার ভালোভাবে আগের মতো বাঁচতে পারি। খুব খারাপ হয়তো নেই, কিন্তু এইভাবে আমাদের কতদিন কাটবে জানি না। কি সমস্যা কি না কি সেটা হয়তো একান্তই ব্যক্তিগত, সেটা সবার সামনে বলা যাবে না, কিন্তু কিছু জিনিস তো মনের মধ্যে ভীষণ কষ্ট দেয়। তো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করতে এলাম। তবে একটা শিক্ষা আমাদেরকে এই সময়টা দিয়ে গেল যে মানুষের জীবনে খারাপ সময় আসাটা খুব জরুরি, বিপদে পড়াটা খুব জরুরি, নাহলে কিন্তু কাছের মানুষগুলোকে একেবারেই চেনা যায় না। তো আমরাও সেই শিক্ষাটা পেয়েছি, আর পরবর্তীকালে মাথায় রাখবো যে কে আমাদের বিপদের পাশে থাকলো কি থাকলো না। তো ছেলেকে নিয়েই একটু সমস্যা, ও তো বড় হচ্ছে, জানি না এই সময়টা রেশ কতদিন থাকবে। আশা করছি খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো, উপরওয়ালার কাছে তাই প্রে করি। তোমরাও আমাদের জন্য প্রে করো। তো চলো, আজকের এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তোমরা সবাই ভালো থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। আসবো আবার পরের ব্লগে তোমাদের সাথে কথা বলতে, গল্প করতে। ছেলে উঠে পড়েছে, ও ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। তো আসবো আবার পরের ব্লগে, দেখা হবে, কথা হবে, অনেক গল্প হবে। সবাই ভালো থেকো।